মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দুহাত। তো হচ্ছে মূলত ফাইবার কাস্টিং এর কাজ এবং সেগুলো রং চলছে। দেখো জাস্ট আর কি প্লাইয়ের কাজ, কাঠের আর কি বাটামের উপর থেকে পুরোটাই আর কি প্লাইবোর্ডের কাজ করা হয়েছে। ফাইবার কাস্টিংয়ের যে সমস্ত আর কি কাজগুলো করা হচ্ছে তার পদ্ধতি কিছুটা এরকম অবলম্বন করা হচ্ছে। দুর্গাপুজোর আর মাত্র 104 দিনের অপেক্ষা, আর এবার 2025-এ কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে হতে চলেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো এই প্যাগোডার প্রস্তুতি পর্ব কতদূর কি এগিয়েছে সেটা সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা বিনা স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখান থেকে আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। এখন আমি চলে এসেছি কল্যাণী ITI মাঠে। তোমাদের সর্বপ্রথমে আমি জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, সেটা ধরে তোমরা আসবে কল্যাণী সীমান্ত ঠিক আগের স্টেশন আর কি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর এদিকটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর সেখান থেকে কিন্তু মাত্র 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে কল্যাণী ITI মাঠ। তা তোমরা এভাবে আসতে পারো। আর যদি তোমরা কৃষ্ণনগর অথবা রানাঘাট আর এদিকে শান্তিপুর এদিক থেকে যদি তোমরা আসো, ওদিক থেকে ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশনে নামতে পারো। অটো, টোটো এবং বাস এবং টেকার তোমরা পেয়ে যাবে, যেখানে অটো ভাড়া হচ্ছে 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10 টাকা আর টেকার ভাড়া 10 টাকা। কিন্তু আমি ফাইনালি চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবারের প্যান্ডেল মায়ানমারের সিনবিউম প্যাগোডার একেবারে সামনেটাতে, এবং তোমাদেরকে আমি দেখাতেই পারছি জাস্ট কিন্তু অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। কিন্তু আমি মানে আগে এসেছিলাম হচ্ছে 4-5 দিন হয়ে গেছে, আর এই 4-5 দিনে কাজ দেখো জাস্ট মানে দেখেই তোমরা বুঝতে পারছো পার্থক্য কতখানি। জাস্ট তোমাদের আমি সামনে গিয়ে আমি দেখাবো, এবং তার আগে দেখিয়ে দিই যে রাতের বেলা যে সমস্ত আর কি কাজ করা হয়, যত বাস বা যাই হোক কাজ, তার জন্য কিন্তু এখানে একখানা হ্যালোজেন লাইটের আর কি ব্যবস্থা করা হয়েছে। এই যে এইভাবে ঠিক প্যান্ডেলের সামনেটাতে এইভাবে কিন্তু একটা খুঁটির মাধ্যমে এই হ্যালোজেন লাইটটাকে আর কি ধরে রাখা হয়েছে, এবং পুরো প্যান্ডেলটির কাজটা সম্পূর্ণ করা হয়। এবার চলো একেবারে সামনের দিয়ে তোমাদের আমি দেখাই পুরো কাজটা কতদূর কি এগিয়েছে। এর পর্বে তোমাদেরকে যা যা বাস আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গিয়েছে প্যান্ডেলের কাজে, এবং এপাশেও আমরা দেখতে পাচ্ছি নতুন আর কি বাস কিন্তু এনে রাখা রয়েছে ওই যে ওই দিকটাতে, এবং এই যে এই জায়গাটা তো অনেক আর কি রয়েছে, সেগুলো আর কি ব্যবহার করা হবে। জাস্ট প্রচুর পরিমাণে কিন্তু হিউজ বাস কিন্তু এনে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বরাবরই জানি যে ITI প্যান্ডেলটা মূলত ডান পাশ থেকেই কিন্তু শুরু করা হয় কাজটা, এবং ডান পাশের কাজটাই আর কি আগে করা হয়। তো তোমাদের আমি ডান পাশের স্টেপগুলো আমি দেখাচ্ছি যে আর কি ধাপগুলো করা হয়েছে, এবং নেক্সটে কতগুলো ধাপ আর কি এক্সট্রা আরও হয়েছে এই কয়দিনের মধ্যে, সেটা তোমাদের সামনে আমি ধরছি। দেখো এখান থেকে আমি শুরু করছি। এই যে 1টা, এই 2টো, 3টে, 4টে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর স্টেপ। জাস্ট দেখতে পাচ্ছ, মানে আগের দিন তোমাদেরকে আমি দেখেছিলাম 8 নম্বর অবধি আর কি হয়েছিল স্টেপ, এখন কিন্তু 12 নম্বর হয়ে গেছে, মানে আরও 4খানা স্টেপ কিন্তু হয়ে গিয়েছে অলরেডি এই 4 দিনের মধ্যে। তোমাদেরকে আমি এবার এই পাশটা তোমাদেরকে আমি দেখাবো, এবং এই পাশের কাজ কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছ। আমি চলে আসলাম প্যান্ডেলের ঠিক বাম পাশটাতে, এবং বাম পাশের কাজও দেখতে পাচ্ছ অনেক দূরই কিন্তু এগিয়ে গিয়েছে। জাস্ট এই দিকটাও তোমাদেরকে আমি গুনে দেখাচ্ছি। এই 1টা, 2টো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে 12খানা স্টেপ কিন্তু এদিকেও কমপ্লিট হয়ে গিয়েছে, এবং তার উপরেও কিন্তু কাজটা মেনলি হবে। দেখো দেখো এখান দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে আরও কিছু আর কি ধাপের আর কি কাজ করা হবে, এবং এইবার জাস্ট এরকম লাগছে কিন্তু লুকটা, জাস্ট দেখে নাও, অসাধারণ কিন্তু লুক। ঠিক আছে, তার পাশাপাশি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে যত আর কি প্যান্ডেলের যে সমস্ত বাসগুলো আর কি মূলত ইউজ করা হচ্ছে সেগুলো আর কি কাটাই এবং মাপ মতো সেই ছাঁটাইয়ের কাজগুলো কিন্তু মূলত এই জায়গাটাতে হচ্ছে। এই যে টেন্টের তলায় যে দাদারা এখন করছে, জাস্ট দেখে নাও হিউজ পরিমাণ বাসের কিন্তু ইউজ করা হচ্ছে। দেখো এখানেও কিন্তু নতুন আর কি বাস এনে রাখা রয়েছে, কাঁচা বাস। ঠিক আছে, দেখো এই অংশটাতেও জাস্ট দেখে নাও এরমভাবে, তোমাদেরকে আগের দিনে আমি দেখিয়েছিলাম। এই যে একটা বাসের উপরে কিন্তু এরমভাবে মানে 2খানা খুঁটি পোতা হয়েছে, এরকমভাবে কিন্তু বাসগুলো শুইয়ে তারপরে কিন্তু কাজগুলো করা হচ্ছে। জাস্ট আমাদেরকে দেখাই পুরো একদম মিডিল পোর্শনটাতে কতদূর কি কাজ এগিয়েছে। দেখো এই জায়গাটাতে কিন্তু আমরা জানি
প্রত্যেক ভিডিওতেই আমি বলছি তোমাদের, তবুও যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটাতে কিন্তু আর কি কমিটির নাম লেখা থাকবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব। আর তার উপর থেকে হচ্ছে আমরা স্টেপটা গুনি প্রতিবারই, এবারও তাই করব। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা কি 9টা স্টেপ রয়েছে, ওপরটা ঠিক বোঝা যাচ্ছে না এই জায়গাটা। ঠিক আছে, আসলে হাজার হাজার বাসের এখানে খেলা তো, মানে আর কি চোখ প্রথম ধাঁধিয়ে যায় মূলত। ঠিক আছে, জাস্ট দেখে নাও, অসাধারণ লুক, কিন্তু সিনেমাটিক শটও হবে নাকি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে এতক্ষণ দেখালাম যে বাইরের কাজ কতদূর কি এগিয়েছে। এবার তোমাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিতরিভাগের আর কি কাজগুলো, যেখানে আর কি মূলত ছাঁচের কাজ এবং বিভিন্ন রকম ডাইসের কাজগুলো আর কি করা হচ্ছে, সেগুলো তোমাদের সামনে এখন আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো এখন ফাইনালি ভেতরিভাগে আমরা প্রবেশ করি। ঠিক আছে, দেখো জাস্ট ভেতরিভাগে প্রবেশের আগে কিন্তু এই জায়গাটাতে সরকার ডেকোরেটার্সের একটা ব্যানার টানানোই রয়েছে, সেখানে লেখাই রয়েছে উইলিয়াম সরকার অফিস কল্যাণী, এবং ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। এ দেখো জাস্ট। ঠিক আছে, চলো এবার ভেতরিভাগে প্রবেশ করি। ভেতরিভাগে প্রবেশের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট অনেকাংশে কিন্তু কাজ দ্রুত গতিতে আর কি এগিয়ে গিয়েছে। এবং ফার্স্টে যেটা আমাদের চোখে পড়ছে সেটা আর কি এই জায়গাটাতে যে আর কি খুঁটিটা আর কি ছিল, যেটা মূলত মিডিল বরাবর আমি তোমাদের দেখিয়েছিলাম, সেটার কাজ কিন্তু এগিয়ে গিয়েছে। ঠিক আছে, এ দেখো জাস্ট, সেটা কিন্তু স্ট্রাকচারটাকে ধরে রাখার এবং মিস্ত্রিদের সুবিধার্থে কিন্তু সেগুলো কিন্তু করা হয়েছিল মিডিলটা থেকে, সেটা কিন্তু এখন আর নেই, সেটা তুলে দেওয়া হয়েছে। জাস্ট লুকটা এখন এরকম লাগছে কিছুটা। ঠিক আছে, জাস্ট দেখে নাও। এবং বাইরের অংশে এরকম কিন্তু কাজটা করা রয়েছে, এবং উপরের অংশে আগেই বলেছি এরকম ধনুক আকৃতি ভাবে এই জায়গাটাতে আর কি, এই জায়গাটাতেই আর কি এন্ট্রি গেট থেকে ঢোকার পরেই কিন্তু আমরা এবার যেটা দেখতে পাবো আর কি মূলত বেলের কাজ এবং বিভিন্ন রকম আরও আর কি সরঞ্জামের কাজ আমরা মূলত দেখতে পাবো, সেটা আমি তোমাদের তুলে ধরবো। জাস্ট দেখে নাও, দেখেছো এরকম লাগছে ঠিক লুকটা। এবার একেবারে ভেতরিভাগে প্রবেশ করব, চলো। প্রবেশ করার পর যারা এখনও অবধি আর কি প্যান্ডেলের যে উপরে টেন্টটা টানানোর পর যারা এখনও অবধি লুকটা আর কি দেখোনি, তারা জাস্ট দেখে নাও। দেখো সাইডের অংশেও কিন্তু এরকম তিরপল কিন্তু টানানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো অনেকাংশেই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু কভার করা হয়ে গিয়েছে। জাস্ট কিছুটা আর কি বাকি রয়েছে এই তিরপলগুলো আর কি টানানোর ক্ষেত্রে। জাস্ট দেখে নাও ভিউটা, জাস্ট এখন এরকম লাগছে কিছুটা অসাধারণ, এই যে ওপরকার ভিউ। ঠিক আছে, শেষ করার পর যেটা আর কি আমাদের চোখে পড়ছে, অনেকাংশে কিন্তু বাটাম এবং বিভিন্ন কাঠের টুকরো এনে রাখা রয়েছে, যেগুলো আর কি পরবর্তীতে প্যান্ডেলের কাজে ব্যবহার করা হয় আমরা দেখতে পাবো। জাস্ট দেখে নাও হিউজ পরিমাণ কিন্তু এখানে বাটাম এনে রাখা রয়েছে বিভিন্ন সাইজের মতো। দেখো জাস্ট ওই অংশটাতেও রয়েছে। ঠিক আছে, এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে লং সাইজের রয়েছে, এবং এখানে কিন্তু সব ছোটোখাটো আর কি যে সমস্ত বাটামের টুকরো ছোটো ছোটো জায়গাতে আর কি ব্যবহার করা হবে, সেগুলো আর কি মূলত এখানে রাখা রয়েছে, এবং এরকম কিছুটা তুলে ধরা হয়েছে। দেখো জাস্ট দেখে নাও। একেবারে মধ্যভাগে কিন্তু হচ্ছে মূলত ফাইবার কাস্টিংয়ের কাজ, এবং সেগুলো রং চলছে। দেখো জাস্ট যে সমস্ত পিলারগুলোর কাজ আমরা দেখতে পাবো মূলত প্যান্ডেলে, সেই কাজগুলো কিন্তু এখন সম্পন্ন করা হচ্ছে। এবং তোমাদেরকে আমি দেখাবো এই যে এই সাইডটাতে বিরাট বড় একটা আর কি স্ট্রাকচার তুলে ধরা হয়েছে, সেটা আমি ওই পাশটা থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। জাস্ট দেখ, যে সমস্ত ফাইবার কাস্টিংয়ের কাজ এখানে চলছে সেগুলোর আর কি স্ট্রাকচারগুলো এই জায়গাতে আর কি রাখা রয়েছে, তোমাদেরকে আমি দেখাতেই পারছি। জাস্ট দেখে নাও এই পদ্ধতিতে কিন্তু এগুলো নির্মাণ করা হচ্ছে, এবং এইখানে কিন্তু অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি এই যে ঠিক এরকম ডিজাইন হতে চলেছে এবার। জাস্ট কিন্তু অসাধারণ, আর এরকম কিন্তু সাদাই কিন্তু থাকছে এবার প্যান্ডেলের কালার যেটা বলবো। এবং ওপর থেকে তো লেজার লাইট আমরা প্রতিবারই আমরা দেখি, এবং এই দেখো এই পাশেও কিন্তু রয়েছে, এই যে এরকমভাবে কিন্তু ঠিক রাখা রয়েছে ফাইবার কাস্টিংয়ের সমস্ত আর কি কাজগুলো। ফাইবার কাস্টিংয়ের যে সমস্ত আর কি কাজগুলো করা হচ্ছে তার পদ্ধতি কিছুটা এরকম অবলম্বন করা হচ্ছে। দেখো জাস্ট দেখো। ঠিক আছে, ছাঁচটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম, এবং এই অংশে কিন্তু প্রচুর আর কি ফাইবার কাস্টিংয়ের কাজগুলো অনবরত চলছে। এই যে
স্ট্রাকচারটার কথা তোমাদের আমি মেনলি বলছিলাম, যেটা আগের দিন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে 3-4 জন মিস্ত্রি মিলে যার আর কি মাপকাঠির কাজগুলো আর কি মূলত চলছিল, যেটা আর কি সব কাজেই আর কি লাগে। তো দেখে নাও জাস্ট স্ট্রাকচারটা কিন্তু এইভাবে ঠিক আর কি তুলে ধরা রয়েছে, জাস্ট দেখতেই পারছো এরকমটা কিছু। জাস্ট দেখে এমন মনে হচ্ছে যেটা আর কি এন্ট্রি গেট মতো হতে পারে, মানে একেবারে শিওর নই, তাও আর কি দেখে যতটুকু আর কি মনে হচ্ছে। দেখো এরকম কিছুটা এখন লাগছে স্ট্রাকচারটি, পুরোটাই আর কি প্লাইয়ের কাজ, কাঠের আর কি বাটামের উপর থেকে পুরোটাই আর কি প্লাইবোর্ডের কাজ করা হয়েছে। এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে মূলত কাঠের এবং তার উপর থেকে প্লাইবোর্ডের ইউজ করে কিন্তু একটা স্ট্রাকচার এখানে তুলে ধরা রয়েছে। দেখো, আর এই জায়গাটাতে কিন্তু একটা ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু তুলে ধরা রয়েছে, ঠিক এরকম কিছুটা ডিজাইন হতে চলেছে। বিভাগে এই অংশে তোমাদেরকে আমি দেখাতে পারছি এখন কিন্তু একটা স্ট্রাকচারের কাজ চলছে, এই যে কাকা করছে এখন মূলত। দেখো এই যে কাঠের যে আর কি বাটাম, তার উপর দিয়ে কিন্তু প্লাইবোর্ডের ইউজ করেছে। দেখো জাস্ট এরকম কিন্তু করা হয়েছে, এবং এর উপর থেকে কিন্তু রং করা হবে, যেটা আমরা দেখব সাদা রং, এবং বিভিন্ন ডিজাইনেরও কাজ করা হবে। জাস্ট অসাধারণ। তোমাদেরকে একেবারে নিয়ে চলে আসলাম একদম প্যান্ডেলের পেছনের অংশে। দেখো জাস্ট এটা হচ্ছে বাদিকের পেছনটা, সেটা হচ্ছে এরকম কিছুটা লাগছে স্ট্রাকচারটা, দেখে নাও জাস্ট। দেখো এই যে এইটার ওপরে কিন্তু আর কি চূড়াটার যে ব্যবহার সেটা আর কি করা হবে পুরোটা আর কি। আমরা মূলত দেখতে পাবো ফাইবার কাস্টিং এবং যে পাটকাঠির কাজ, সেগুলো আর কি আমরা দেখতে পারবো বহির্ভাগটাতে, ঠিক আছে। এবং এখন মূলত ঠিক এরকম লাগছে স্ট্রাকচারটি, জাস্ট কিন্তু অসাধারণ। দেখো, এবং পুরো যে প্যান্ডেলটা আর কি কভার করা হয়ে গেছে তিরপলের মাধ্যমে, তারপরেও কিন্তু এরকম কিছুটা লাগছে প্যান্ডেলের ভিউটা, দেখে নাও জাস্ট, ঠিক আছে। প্যান্ডেলের পেছনে ভাগে যে তোমাদের এই জায়গাটা আমি দেখিয়েছিলাম, এখানে কিন্তু মূলত বাটামের সব কাজ আর কি করা হচ্ছে। দেখো জাস্ট এই যে সমস্ত বিভিন্ন ডিজাইনের বাটামগুলো এখানেই কিন্তু তৈরি করা হচ্ছে মাপজোকের মাধ্যমে, জাস্ট দেখে নাও। এই যে এই অংশে কিন্তু চলছে, এ দেখো জাস্ট বাটামগুলো আরও হিউজ পরিমাণে কিন্তু এখানে এনে রাখা রয়েছে। এ দেখো জাস্ট স্কোয়ার কাট করে কিন্তু এই ডিজাইনগুলো আর কি করা হচ্ছে। দেখো কতটা ছোট ছোট টুকরোগুলো একসঙ্গে জয়েন্ট করে কিন্তু একটা বড় একটা স্ট্রাকচারের যে রূপ দেওয়া হয়, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি। মানে এখন আমি চলে আসলাম একেবারে প্যান্ডেলের ডান দিকের পেছন অংশটাতে, জাস্ট দেখে নাও এখান থেকে ভিউটা ঠিক এরকম লাগছে। এই যে জাস্ট অনেক দূরই কিন্তু মানে দ্রুত কাজ কিন্তু এগোচ্ছে প্যান্ডেলের, দেখে নে। এ দেখো জাস্ট দেখো অসাধারণ ভিউ কিন্তু। মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। দড়ির মাধ্যমে কিন্তু বাঁশগুলো মূলত উপর দিকে তোলা হচ্ছে। দেখো এদিক দিয়েও কিন্তু এরকম ভাবে দড়ির মাধ্যমে কিন্তু তুলছে। দেখো জাস্ট এ দেখো এই অংশের কিন্তু এখন কাজ হবে। জাস্ট দেখো বাঁশগুলো, এই যে বড় বড় বাঁশগুলো কিন্তু দড়িতে বেঁধে এরকমভাবে উপর দিকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এই অংশে কতগুলো আর কি দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে, সারিবদ্ধভাবে কিন্তু বাঁশটা এরকমভাবে ঠিক উঠবে। এই যে এই অংশে একটা বাঁশ উঠছে, জুম করে কতটা কি আসছে আমি মানে বলতে পারছি না, জাস্ট দেখে নাও। এই যে এখান থেকে কিন্তু বাসগুলো একেবারে টপে আর কি নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে কিন্তু কাজটা হচ্ছে, ঠিক আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের প্যান্ডেলের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও, যাতে করে আরও নতুন ভিডিও, আপডেট ভিডিও তোমাদের সামনে সবার প্রথমে চলে যায়। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, জয় মা দুর্গা, জয় বড় মা।